সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। এটা হচ্ছে প্রথম তারাবির দিন। তো এবছর আমার ইনশাল্লাহ ইচ্ছা আছে যে প্রথম তারাবিটা জামাতে শাহিদ পড়ার জন্য। মানে আমি যে হাউজিংয়ে থাকি সেই হাউজিংয়ের মসজিদে মেয়েদের জন্য আলাদা কর্নার আছে। তো চাইলে সেখানে মেয়েরা তারাবির নামাজ হচ্ছে জামাতের সাথে পড়তে পারে। প্রথম রোজার প্রথম তারাবি কমপ্লিট করতে আস্তে আস্তে প্রায় 11:30টার মতো বেজে গিয়েছে। তো বাসায় এসে তো আমাকে রান্না করতে হবে সেহরির জন্য, যেহেতু রান্না করি নাই আমি আগে থেকে। তো প্রথম দিনের সেহরি, তাই আহামরি অনেক কিছু করি নাই। জাস্ট একটু হচ্ছে দেশি মুরগি বোনা করব আর হচ্ছে লাউ দিয়ে একটা ডালের মতো করে সবজি করব। অবশ্য সবকিছুই সুন্দরভাবে কেটে বলছে ক্লিন করে রেখে দিয়ে গেছে। তো মুরগিটা কেটে সুন্দরভাবে মশলা দিয়ে মাখিয়ে এদের ম্যারিনেট করে রেখে দিয়ে গিয়েছে ফ্রিজের মধ্যে। জাস্ট এখন মুরগিটার মধ্যে 2টা টমেটো কেটে দিয়ে দিলাম। এভাবে মুরগির মধ্যে না এখনকার সিজনের যে টমেটোটা পাওয়া যায়, এই টমেটোটা মুরগি বা গরু মাংসের মধ্যে দিলে কিন্তু খুবই টেস্ট লাগে যে কোনো মাংসের মধ্যে। তো যেহেতু দেশি মুরগি সেহেতু তো বারবার না কষালে হবেই না। তো আমি অল্প অল্প পানি দিয়ে মুরগিটা ভালো মতো কষিয়ে দেন হচ্ছে সবার শেষে ঝোলের পানি দিয়ে দিলাম। আর আমি না এখানে একটা ভুল করেছিলাম, সেটা হচ্ছে খালাতো মরিচ দিয়ে গিয়েছিল। তো আমি যখন টমেটো দিয়েছিলাম তখন আমি আবারও 1.5 চামচের মতো এখানে মরিচের গুঁড়া অ্যাড করেছিলাম, যার কারণে হচ্ছে মুরগির মাংসটা খেতে অল্প একটু ঝাল ঝাল হয়েছিল। আর এখানে লাউ আর ডাল দিয়ে আমি যে সবজিটা রান্না করেছিলাম, লাউটা মাশাআল্লাহ এত সুন্দর কচি লাউ ছিল যে এই লাউটা দিয়ে হচ্ছে আমরা সেহরিতে ভাত খেয়েছি। অবশ্য মুরগির মাংসটা অতটাও খারাপ লাগেনি, লাউয়ের সাথে মুরগির মাংসের কম্বিনেশনটা আসলে খুবই ভালো লেগেছিল। আর এমনিতে তো সেহরির মধ্যে অত খাওয়াও যায় না। আর আমি জাস্ট প্রথম সেহরিতে অল্প একটু খেয়েছি, এরপর থেকে আর সেহরিতে আমি তেমন কিছু খাই না। তো রাতের বেলা আমার আর তেমন কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো রাতের বেলা খাওয়া দাওয়া শেষে দেন হচ্ছে আমি এখানে ছোলাটা ভিজিয়ে রাখবো, কারণ আমার তো এখন রোজার সময় সকালবেলা ডিউটি। প্রত্যেক দিন না, বাট মেজরিটি দিনই আমার হচ্ছে এখন মর্নিং শিফটে ডিউটি থাকবে। তো রাতের বেলা তাহাজ্জুদের নামাজ, ফজরের নামাজ পড়ে দেন আমি ঘুমিয়ে গিয়েছিলাম। আর ঘুম থেকে উঠেছিলাম সকাল 7টা 50 মতো। মানে ঘুম থেকে উঠতে এত কষ্ট হচ্ছিল, একে তো মানে ফার্স্ট দিন রোজার, আর ঘুম থেকে উঠতেই খুবই কষ্ট হচ্ছিল। তারপরে কি আর করা, অফিসে তো যেতেই হবে। আর প্রথম রোজার দিন সকালবেলা বের হয়ে দেখি যে একদম রাস্তাঘাট এতটাই ফাঁকা, মানুষজন বেরই হয়নি। আমি বাসা থেকে 8টা 5-এ বের হয়েছি। ওই দিন 25 মিনিটসের মধ্যে আমি অফিসে পৌঁছে গিয়েছি। সকালবেলা জ্যাম না থাকায় খুশি হলেও দুপুরের দিকে যখন আমি বাসায় ব্যাক করি তখন আমাকে আবার 1-1.5 ঘন্টার জ্যাম ঠেলে বাসায় ব্যাক করতে হয়েছিল। তো বাসায় ব্যাক করতে করতে অলমোস্ট প্রায় মানে 3:45টার মতো বেজে গিয়েছে। তো এদিকে তো কিছুই আমার করা হয়নি। তো আমি ফার্স্টে এসে একটা প্রেসার কুকারের মধ্যে ছোলা, দেন হচ্ছে একটু আলু আর 2টা ডিম হচ্ছে একসাথে সিদ্ধ দিয়ে দিব, যাতে করে একসাথে আমার সব কিছু সিদ্ধ হয়ে যায়। আর আমি সকালবেলা বের হওয়ার সময় ফ্রিজ থেকে হচ্ছে পেঁয়াজুর জন্য ডাল বের করে রেখেছিলাম। এই ডালটা আম্মু আমাকে সুন্দর করে ব্লেন্ড করে দিয়ে পাঠিয়েছে। আর এদিকে হেল্প করার জন্য আমার হাজব্যান্ড অবশ্য কিচেনে ছিল। তো ও হচ্ছে সুন্দর করে বেগুনের জন্য সুন্দর করে বেগুনটা স্লাইস স্লাইস করে কাটছিল। এটা অবশ্য ও আজকে বেগুনই করবে না, অন্য আরেকটা আইটেম নাকি করবে। তো ছোলাটা সিদ্ধ হওয়ার পর এখানে আমি ছোলাটার মধ্যে সব মশলা সুন্দর করে কষিয়ে দেন হচ্ছে ছোলাটা রান্না করে নিব। আর সবার লাস্টে আমি উপর থেকে একটু হচ্ছে টমেটো আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে নিব। বেশিরভাগই দেখা যায় যে ছোলা রান্নার মধ্যে উপর থেকে হচ্ছে ধনিয়া পাতাটা ইউজ করলে খুবই ভালো একটা গ্রান আসে। বাট আমার বাসায় যেহেতু ধনিয়া পাতা আমার হাজব্যান্ড খায় না, সেজন্য আমরাও আসলে ধনিয়া পাতা খাওয়া ভুলেই গিয়েছি অলমোস্ট। তারপর এখানে হচ্ছে আমি ডিম চপটা বানিয়ে নিচ্ছি, আর একটা হচ্ছে বেসনের জন্য একটা সুন্দর করে একটা ব্যাটার বানিয়ে নিলাম। আর আমার হাজব্যান্ড এই যে হচ্ছে বেগুন আর আলু দিয়ে সুন্দর মতো করে একটা কি যেন একটা চপের মতো বানাচ্ছে। মানে ও হচ্ছে টুথপিকের পিক দিয়ে দেন হচ্ছে ওইটা ও ইউটিউব থেকে নাকি দেখে আজকে আমাদেরকে বানিয়ে খাওয়াবে। এই যে আমি আপনাদেরকে ক্লোজ করে জিনিসটা দেখাচ্ছি, এটা হচ্ছে মানে আলুটাকে প্রথমে হচ্ছে বেগুনের মধ্যে দিয়ে নেওয়ার পরে সুন্দরভাবে একটা শেপ দেওয়ার পর তারপর টুথপিক দিয়ে হচ্ছে জিনিসটা আটকিয়ে দিয়েছে। আর অন্যদিকে হচ্ছে আমি ভাজাভাজি শুরু করে দিলাম। প্রথমে হচ্ছে আমি ডিম চপটা ভেজে নিব, যেহেতু ডিম চপটা একটু ভারী জিনিস, তাই আমি প্রথমে এটাই শুরু করবো। আর 2টা করে আমি জিনিস দিচ্ছি, কারণ হচ্ছে বেশি দিলে না আমার কেমন জানি ভাঙ্গা ভাঙ্গা অবস্থা হয়ে যায়, মানে আমার সব নড়বড়ে মেসাকার হয়ে যায়। এই জন্য আমি অল্প অল্প করে টাইম নিয়ে ভাজছি, যাতে করে তাড়াহুড়া আমার জিনিসগুলো নষ্ট না হয়ে যায় আর সব কিছু আমার একদম মেসাকার না হয়ে যায়। তারপর হচ্ছে আমি এখানে যে পেঁয়াজুর যে ডালটা সুন্দরভাবে পেঁয়াজ মরিচ দিয়ে এখন হচ্ছে চুলায় বসিয়ে দিব পেঁয়াজুর জন্য। আর অন্যদিকে হচ্ছে আমার হাজব্যান্ড সবার লাস্টে ও যেটা বানিয়েছে যে চপটা, এটা হচ্ছে এখন ডুবো তেলে হচ্ছে ভাজবে। ডুবো তেল তো আর হয় না, মানে ডিপ ফ্রাই জিনিস তো আসলে ওইভাবে খাওয়া উচিত না। আর ইফতারি আজকে যেহেতু প্রথম দিন, সেহেতু তো অল্প একটু সবার বাসায় ভাজাভুজি করা হবে। আর এই যে সুন্দর মতো করে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছে। সাগরের ভাজাভুজি অলমোস্ট প্রায় কমপ্লিটের পথে। অনেক
অনেকে আসলে একসাথে করে রাতের খাবার এবং সেহরির জন্য রান্না করে ফেলে। আমি আসলে অফিস থেকে এসে আসর নামাজ পড়ে দেন এমনিতে অনেক বেশি টায়ার্ড থাকি, আর দেখা যায় যে ভাজাভাজি করতে করতে আমার অনেক বেশি সময় চলে যায়, আর এই জন্য এত কিছু রান্নার হ্যাসেল আমি নিতে পারি না। দেন আমি টেবিলে সুন্দর করে সব কিছু সেট করে ফেললাম। আর এখানে হচ্ছে আমি আজকে একটা স্ট্রবেরি শেক বানাবো। ফার্স্টে হচ্ছে আমি আমার সুগার ছাড়া ড্রিঙ্কসটা বানিয়ে নিচ্ছি। এখানে স্ট্রবেরি, তারপরে গরুর দুধটা আমি জাল করে নিয়েছি, আর দিয়েছি অল্প একটু টক দই আর হালকা একটু বিট লবণ দিয়ে আমি আমারটা আগে বানিয়ে নিয়ে দেন গ্লাসে ঢেলে এখন আমি বাকি সবারটা চিনি দিয়ে, টক দই দিয়ে, দুধ দিয়ে তারপর হচ্ছে সব কিছু সুন্দরভাবে ব্লেন্ড করে এখন এই স্ট্রবেরি শেকটাই হচ্ছে আমাদের আজকে দিনের ড্রিঙ্কস হিসেবে খাবো। আমি লেবুর শরবতও প্রেফার করি, মানে লেবুর শরবতটা ভালো, বাট আজকে যেহেতু আমি বাসায় আছি তাই আমি চেষ্টা করি যে এই সমস্ত ড্রিঙ্কসগুলো করার জন্য। আর এখানে হচ্ছে আমার ভাই সুন্দর মতো করে সব কিছু মাখিয়ে নিল। আমি তো এসব মুড়ি বা ভাজাভাজি কোনো কিছুই খাইনি, জাস্ট শুধু খাওয়ার মতো একটা ডিম চপ খেয়েছি, আর আমি যে শেকটা বানিয়েছিলাম এটা খেয়েছি। এরপর আমি আবার ওয়ার্কআউট করতে চলে যাব। আজকে তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।